অমানবিক পুলিশের সামনে শ্লীলতাহানি, থানায় আক্রান্ত অভিযোগকারী, অভিযুক্ত কালীঘাট থানার ওসি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। বাংলা টিভি সিরিয়ালের পরিচালক মলয় রায়ের অভিযোগ, এদিন দুপুর 2টো নাগাদ পুলিশের সামনেই রাস্তায় তার পরিচারিকা নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করেন এক ব্যক্তি। দুপুর 3টে নাগাদ পরিচারিকা এবং তার মেয়েকে নিয়ে কালীঘাট থানায় অভিযোগ জানাতে যান মলয় রায় ও তার বোন। অভিযোগ, থানার বাইরে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হন কালীঘাট থানার ওসি মহাদেব চক্রবর্তী সহ কয়েকজন পুলিশ কর্মী। মলয় রায়ের দাবি, থানার বাইরে ও ভিতরে তাদের মারধর করেন ওসি। রাতের ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন মলয় রায়। মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশের পাল্টা দাবি, পরিচালকই অভব্য আচরণ করেন, তাই তাকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। কালীঘাট থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। উদ্বোধনেই তাক লাগানো তারকা সমাহার, এক মঞ্চে পাশাপাশি অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। স্বাভাবিক কারণেই জাঁকজমকে অষ্টাদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন নজর কেড়েছিল সংস্কৃতি মহলে। 7 দিনের মাথায় সেই সুর যেন কোথাও একটা কেটে গেল যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত বিদেশি পরিচালকই তার বিড়ম্বনার ক্ষোভ উগরে দিলেন আয়োজকদের বিরুদ্ধে। ইরাকের পরিচালক হুসাইন জে নারভের ছবি ওয়্যার ইন দ্য ল্যান্ড এবার দেখানো হয়েছে চলচ্চিত্র উৎসবে, কিন্তু পরিচালকের অভিযোগ তিনি ঠিকমতো ইংরেজি বলতে পারেন না, ঠিকমতো বুঝতেও পারেন না, অথচ সাংবাদিক বৈঠকে তাকে কোনো তর্জমাকারী দেওয়া হয়নি। দর্শকদের কথাতেও আশাভঙ্গের সুর। পেশায় আইনজীবী কস্তুরী গোস্বামীর মতে, এবার উৎসবে অনেক বেশি সংখ্যক ভারতীয় ছবিকে জায়গা দেওয়া হয়েছে যেগুলি টেলিভিশন বা ডিভিডিতেই সহজলভ্য। ফলে বিভিন্ন ভাষার বিদেশি ছবি দেখার জন্য এবার তাদের চলচ্চিত্র উৎসবের অপেক্ষায় সার হল। বাস ভাড়া বৃদ্ধির পর থেকে বিভিন্ন পর্যায়ে ভাড়ায় অসামঞ্জস্যের অভিযোগ করেছেন যাত্রীরা। সেই প্রেক্ষিতে বুধবারই মহাকরণ সূত্রে ভাড়া পুনর্বিন্যাসের খবর শোনা গেলেও আপাতত যে তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তা বৃহস্পতিবারই কার্যত স্পষ্ট হয়ে গেল শিল্পমন্ত্রীর কথায়। এখনও নিজের অবস্থানে অনড় পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোথাও 1 টাকার বেশি ভাড়া বাড়েনি। উল্টে যাবতীয় বিভ্রান্তির অভিযোগকেও তিনি এদিন অপব্যাখ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিকরা বদলি হয়েছেন এখন গৃহমন্ত্রকে। ফলে জার্মানিতে অনুশীলন করতে যাওয়ার বিষয়ে এর আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জয়দীপকে সবুজ সংকেত দিলেও নতুন আধিকারিকরা এসে অনেকটাই সময় নিয়ে নেন কাজটা সারতে। এর ফলেই জার্মানিতে অনুশীলন করতে যাওয়া হলো না জয়দীপ কর্মকারের। 2014 রিও ডি জেনেইরো অলিম্পিকের আগে ক্রীড়াবিদদের কাছ থেকে রোডম্যাপ চেয়েছিলেন ক্রীড়া মন্ত্রক। আগামী 4 বছর ঠিক কি করতে চান সেই পরিকল্পনা সব থেকে আগে জমা করেছিলেন জয়দীপ। তারপরেও চাপে বাংলার অলিম্পিয়ান।